খালেদা জিয়া জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান রাজনীতি করতে পারবে না। এটা কোন আইনে আর কোন সংবিধানে আর কোন গঠনতন্ত্রে লেখা আছে? ডাক্তার শফিক সাহেব বাংলাদেশের জামাতের জন্য এক আইন আর অন্যজনের জন্য আর এক আইন কি হবে? আবার তারা বলছে কি? তারা বলছে যে তারেক রহমানের ভিতরে কোনো স্বপ্ন নাই। প্ল্যান যার ভিতরে আছে, যে আই হ্যাভ এ প্ল্যান, প্ল্যান যার ভিতরে আছে তার ভিতরে স্বপ্ন থাকবে না? স্বপ্ন ছাড়া কি প্ল্যান হয়? আর প্ল্যান ছাড়া কি কোনো কর্ম সম্পাদন হয়? পরিকল্পনা ছাড়া বলেন সম্পাদন তো হয় না। এই যে হারুন সাহেব সারাক্ষণ মাথার ভিতরে কিরকির 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 করছে কাজ, গিজ 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 গিজ, কোথা থেকে কোথায় রাস্তা, কোথা থেকে কোথায় ট্রেন, কোথা থেকে কোথায় পাইপ, কোথা থেকে কোথায় বিশুদ্ধ পানি, কোথা থেকে কোথায় ড্রেন, এই ছাড়া আল্লাহ রসুলের নাম নিয়ে মাথার ভিতরে বউ বাচ্চাও নাই ভাই। তাই এই যে একটা সেবক আপনাদের কষ্ট ছাড়াই হাতের কাছে পাচ্ছেন, এলাকার উন্নয়নগুলো করছেন, তাহলে এইরকম জনপ্রতিনিধিকে বাদ দিয়ে ওই ঢাকা নুরুল ইসলাম বুলবুল কোথায় বাড়ি কোথায় ঘর তার নাই ঠিক ঠিকানা। 91 সালে নির্বাচনে দেখছেন নুরুল ইসলাম বুলবুলকে? 96 নির্বাচনে কি দেখছেন জামাতে নুরুল ইসলাম বুলবুলকে? 91 আমাকে তো মনিরুলের মঞ্চে দেখছেন, দেখেন নাই? 98 বন্যায় কি পাইছেন নুরুল ইসলাম বুলবুলকে? 2001 কি কেউ দেখছেন ভাই? 2008 কি দেখছেন? কোনদিন দেখেন নাই। 18 সালে আবির্ভাব হয়েছিল ফুচ্চুত করে আপেল মার্কা প্রতীক নিয়ে, আপেল মার্কা প্রতীক নিয়ে আবির্ভূত হয়ে কিছু ভোট পেয়েছে। এখন তারা আসছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, নিষিদ্ধ দল বলে তারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে। এখন তারা নাকি মজলুম আর আমরা নাকি অত্যাচারী। আমাদেরকে বলছে কি দেখেন, যে আমরা নির্বাচিত হলে নির্বাচনের পরের দিন আমাদেরকে নাকি দেশ থেকে উচ্ছেদ করবে। আরে বেকুফ, এই দেশের রাষ্ট্রপতি জিয়া জন্মগ্রহণ করেছে, স্বাধীনতার ঘোষণা দিয়েছে, মাটিতে মুক্তিযুদ্ধ করেছে, 7ই নভেম্বর জনতা সিপাহীরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। বাপের ছেলে রাজা হবে না তারা বলছে, কিন্তু জিয়াউর রহমান মায়ের পেট থেকে রাজা হয়ে জন্মায়নি। নিজ গুণে, নিজ যোগ্যতায়, জনগণের ভালোবাসায় রাজার চেয়ারে তাকে বাংলাদেশের জনগণ বসিয়েছে। জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের চেয়ারটা কিন্তু দখল করতে যায়নি। বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, টিয়ার গ্যাস খেয়েছে, পুলিশের মার খেয়েছে, কাকু ভেঙেছে, হরতাল ভেঙেছে, আপনাদের শিবগঞ্জে পানির জন্য ফারাক্কা অভিমুখে যাত্রা করেছে, করে 91 নির্বাচনে আপসীর নেত্রী হিসেবে বাংলাদেশের মানুষ ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করে রাজার চেয়ারে বসিয়েছে। জোর করে তো কেউ চেয়ার আমরা দখল করিনি। আপনাদের মতো ধর্ম ব্যবসায়ীরা ইমাম মসজিদ হবে কারা? আপনার মতো ইসলাম নিয়ে যারা প্রতারণা করে তারা, আপনাদের মতো যারা দাড়িপাল্লা বিক্রি করেন জান্নাত বলে তারা চাকরি পাবে। তাহলে কি প্রকৃত ইসলামের শিক্ষা আমরা কেউ পাবো? আমরা কেউ কিন্তু পাবো না। এই জন্য সবাইকে বলতে চাই, 12 তারিখের নির্বাচন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস রাখতে চাইলে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। কারণ তারা মুক্তিযুদ্ধকে এমপি হওয়ার আগে বিকৃত করছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা কলঙ্কিত করছে। আপনারা যদি বাংলাদেশকে তালেবানের রাষ্ট্রে পরিণত করতে না চান, ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদিকে যারা ভাঙচুর করেছে তাদের বিপক্ষে মত দিবেন, ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। আর মায়েরা যারা জান্নাত বিক্রি করছে, জান্নাত দেওয়ার মালিক কিন্তু ওরা না। তালিম ক্লাসে যারা যায়, জামাত ইসলামের অফিস থেকে তারা বেতনভোগী কর্মচারী, তারা তাদের দায়িত্ব পালন করতে যায়। কেউ ভুল বুঝে কোরআন যদি ছুঁয়েও ফেলেন, এতে আপনাদের কোনো পাপ নাই। পাপ হবে যারা যারা হচ্ছে এমপি ভোটের জন্য আপনাদেরকে কোরআন ছোঁয়াচ্ছে, তাদের পাপ, আপনাদের পাপ না। আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছে, টাকা দিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে, আইডি কার্ড নিচ্ছে, এগুলোর ব্যাপারে আপনাদের সচেতন থাকতে হবে। এবং যারা পুলিং এজেন্ট হবেন তা, এবং তাদের সবচেয়ে বড় জিনিস যে একটা ভোটার ছাপ্পা 5টা ব্যালট পেপারে নিয়ে ঢুকলো কিনা এটাও চিন্তা করতে হবে আপনাদেরকে। যে ব্যালট বাক্সগুলা তাদের হাত ভালো করে চেক করবেন, বোরখার ভিতরে মহিলা বাদ দিয়ে পুরুষ ঢুকে ভোট দিতে গেল কিনা এটাও খেয়াল করবেন। আজকের ফেসবুকে দেখলাম একটা লোকের 399টা সন্তান, মানে 399 জনের বাপের নাম আর ঠিকানা হচ্ছে এক। তাহলে বুঝেন জামাত ইসলাম এই 1.5 বছরে কোথায় কি আকাম করছে, এইটা কিন্তু ভোটের ভিতর প্রমাণ হবে। স্পষ্ট করে বলি, বক্তব্য বাড়াবো না। জেলা প্রশাসক, পুলিশ সুপার
যখন থেকে দেখবো তখন থেকেই আন্দোলন। আপনারা জনগণের পয়সাকে জেলা প্রশাসক হয়েছেন, আপনাদেরকে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দায় দায়িত্ব রয়েছে। এটা স্লোগান ধরেন, প্রতীক কি আছে? আরে বিজয়ের কোন প্রতীক কি আছে? আরে খালেদা জিয়ার কোন প্রতীক কি আছে? আরে দেশ বাঁচানোর কোন প্রতীক কি আছে? আরে কোন সে প্রতীক চড়ছে বলো, আরো জোরে তালি মেরে দিকে দিকে অনুপ্রবেশে চড়ছে বলো, জোর হলো না, জোয়ার উঠেছে, সবাই বলো। কৃষক বলে, শ্রমিক বলে, মেহনতি মানুষের একটি প্রতীক। মা বলে, বাবা বলে, ভানি বলে, বহিন বলে, কাকা বলে, কাকি বলে, জেঠি বলে, জ্যাঠা বলে, দাদা বলে, 12 তারিখে একচেটিয়া মারব সিল, ভোটাররা নিজের সিল নিজে দেব। জোরসে বলো, জোরসে বলো, ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ। তারেক রহমানকে বলছে মুসলেকা দিয়ে দেশে গেছে। এই কথাটা তো আওয়ামী লীগও বলতো না ভাই? এই 17 বছর শুনছেন না মুসলেকা মুসলেকা মুসলেকা? আবার ওদের উত্তরসূরি জামাত ইসলাম বলছে মুসলেকা মুসলেকা মুসলেকা। জামাত ইসলামকে স্পষ্ট করে বলতে চাই, 11 সরকার ছিল আন্তর্জাতিক চক্রান্তের ফসল, এবং তারা বাংলাদেশকে জিম্মি করে, বাংলাদেশের মানুষকে জিম্মি করে প্রত্যেকটা সেক্টর বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছিল। এই ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে মুক্তির একমাত্র পথ ছিল নির্বাচন। বেগম খালেদা জিয়া জানতেন এই নির্বাচন পাতানো নির্বাচন হবে। খালেদা জিয়া জানতেন এই নির্বাচনে পরিকল্পিতভাবে পাতানো রেজাল্ট শিট দেওয়া হবে। এই নির্বাচনে কাকে কত % ভোট দেওয়া হবে সেইটা ছিল পূর্ব নির্ধারিত। কিন্তু বাংলাদেশের জনগণকে রক্ষার জন্য তাদের শর্ত ছিল 2 ছেলেকে নির্বাচনে পাঠাতে হবে। বিধবা মা সন্তান হারা 2 পিতাকে বুকে সেদিন পাথর বেঁধে তাদেরকে নির্বাচনে 2 হাতে তুলে দিয়েছিল। একজন ছেলে মায়ের বন্দি অবস্থায় 5ই জানুয়ারি 2015 গুলশান ভবনে সে স্বামীর মতোই সাদা কাফনে ভরা লাশ হয়ে আসলো। মা হিসেবে আর সন্তান আরাফাত রহমান কোকোমাকে ডাকতে পারল না। মা তার স্নেহের পরশ ছেলের গায়ে বোলাতে পারল না। তারেক রহমান সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে দেশে যখন আসলেন, বেগম খালেদা জিয়া সংজ্ঞাহীন অবস্থায় মা 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 ডেকেও মায়ের কান পর্যন্ত মা ডাকটির যে তৃপ্তি